ফাইনালি কিন্তু ডক্স আমাদের যে কয়েনগুলো আমরা ক্লেম করেছিলাম সেই কয়েনগুলো কিন্তু আমাদের বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু আসতে শুরু করে দিয়েছে। তাহলে যাদের যাদের অলরেডি ডগ কয়েনগুলো এক্সচেঞ্জারে আসতে শুরু করে দিয়েছে, আপনারা চাইলে কিন্তু এখনই আপনার কয়েনগুলো কিন্তু সেল দিয়ে টাকাগুলো পকেটে নিতে পারবেন। তাহলে যারা যারা এখন পর্যন্ত বাইবিটে তাদের কয়েনগুলো এখনও রিসিভ হয় না, কবে নাগাদ রিসিভ হবে, কত সময়ের ভিতরে রিসিভ হয়ে যাবে এবং বাইবিট থেকে আপনারা কীভাবে টাকা পকেট পর্যন্ত নেবেন, আপনাদেরকে সেই প্রসেসটা, সেই ওয়েটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কেননা অনেকেই হয়তো বা বুঝে না যে বাইবিট থেকে কিভাবে আমরা ডগ কয়েনগুলো সেল দিয়ে কিংবা ডগ কয়েনগুলো বিক্রি করে টাকা পকেট পর্যন্ত নিব। তাহলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, কেননা এখন পর্যন্ত কিন্তু বাইবিটে কিন্তু তাদের কয়েনগুলো কিন্তু ক্লেম শুরু হয় নাই, অর্থাৎ বাইবিটে কিন্তু এখন পর্যন্ত তাদের কয়েনগুলো তারা কিন্তু দিয়ে দেয় নাই। কখন দিবে এবং যদি তাদের কয়েনগুলো দিয়ে দেয়, ধরলাম অনেক ইউজারদেরকে তার কয়েনগুলো কিন্তু তারা রিসিভ হয়ে গিয়েছে, সেই রিসিপ্টগুলো কয়েনগুলো আপনারা কিভাবে সেল দিবেন এবং কি প্রাইজে আপনারা সেল দিলে ভালো হবে, আপনাদেরকে সেই ওয়েটা, সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বলে দিব। বাইবিটে আসার পর আমাদের সামনে নিচের দিকে স্পট নামে একটা অপশন থাকবে, সেই স্পটে আমরা জাস্ট ক্লিক করে দিব। স্পটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম ডগস নামে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, সেক্ষেত্রে আপনারা এখানে যে কোনো একটা কয়েনে কিন্তু থাকতে পারে, আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কেটে দেওয়ার পর জাস্ট আমরা এখানে ডগে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েনগুলো কিন্তু এখানে শো করবে, সেক্ষেত্রে আমি এখানে টনটাকে সিলেক্ট করে দিলাম। টনটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের সামনে বিভিন্ন ধরনের ওয়ে কিন্তু থাকতে পারে, এরকম কিন্তু ইন্টারফেস থাকবে। আপনারা যখনই অ্যাকাউন্টে আসবেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা কি করবেন, আপনাদের কিন্তু অবশ্যই ডগ কয়েনগুলো কিন্তু বিক্রি করতে হবে। যখন রিসিভ হয়ে যাবে আপনারা কিন্তু ডগ কয়েনগুলো বাইবিট থেকে বিক্রি করবেন। কীভাবে বিক্রি করবেন, একদম সিম্পল ওয়েতে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন। সিম্পলি আপনারা পুনরায় যখন আমাদের এই অবস্থা থাকবে, এই অবস্থা থাকা পর্যায়ে আমরা এখান থেকে টন এবং ইউএসডি ক্লিক করে দিব। এখান থেকে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে সার্চ করে দিব ডগ। সিম্পলি আমরা এখান থেকে ডগ লিখে সার্চ করে দিলে কিন্তু আমাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে, আমরা সেটা সিম্পল এখানে করে দিব। দেখুন এখানে কিন্তু একটা টাইম লাইন আমাদের শো করতেছে, 7 ঘন্টা পরে কিন্তু এই বাইবিটে কিন্তু ট্রেডিং শুরু হবে, অর্থাৎ এখনই কিন্তু কেউই আপনার এই কয়েনগুলো কিন্তু সেল দিতে পারবেন না কিংবা বিক্রি করতে পারবেন না। আপনাদের যারা বাইবিট এখন পর্যন্ত ক্লেম হয় নাই, বাইবিটে ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই এই 7 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই 7 ঘন্টা পরে কিন্তু আমরা এখান থেকে ক্লেম করতে পারবো এবং বিক্রি করতে পারবো। তাহলে এখানে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কীভাবে কী সেল করতে হবে, কিন্তু আপনাদেরকে অন্য একটা কয়েন দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা দেখার জন্য এখান থেকে আমরা আবার ডগে ক্লিক করে দিব। এখান থেকে ডগে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে টনটাকে সিলেক্ট করে দিব। সিম্পলি আমরা এখান থেকে জাস্ট আমরা সার্চ করে দিব টন, যে কোনো একটা কয়েন আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি এখান থেকে টন কয়েন দিতে পারেন কিংবা নট কয়েন দিতে পারেন, সেক্ষেত্রে আমি এখানে নট কয়েনটাকে দিয়ে দিচ্ছি। দেখুন নট কয়েনটা দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেহেতু বাইবিট এই জার্নালকে লোডিং নিচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে এবং কি এরকম থাকতে পারে। আপনাদের যদি এই বিষয়টা দেখে যদি ভুল মনে হয়, একটু সমস্যা মনে হয়, তাহলে আপনারা কিন্তু এখান থেকে স্কিপ করতে পারেন যে কীভাবে কী করতে হবে। আপনারা একে উপর দিকে দেখতে পাচ্ছেন যে ট্রেড নামে অপশন রয়েছে, জাস্ট ট্রেডে ক্লিক করে দিবেন। এই ট্রেডে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন আপনাদের কিন্তু এখান থেকে নট এবং কি ইউএসডিটি বাই এবং সেল এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কীভাবে বাই সেল করবেন, দেখুন এখানে কিন্তু লিমিটেশন দেওয়া থাকবে এবং কি কয়েন কতগুলো কিনবেন, কীভাবে সেল করবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাই এবং সেল, আপনারা যেভাবে কয়েনগুলো কিনবেন সেভাবেই কিন্তু কয়েনগুলো কিন্তু বিক্রি করতে পারবেন খুব সহজেই। তাহলে এখান থেকে যদি আপনাদের কয়েনগুলো অবশ্যই আপনাদেরকে ইউএসডিটি থাকতে হবে, ইউএসডিটি থাকলে কিন্তু আপনারা এখান থেকে সেল দিতে পারবেন এবং কি কিনতে পারবেন। যদি আপনাদের কাছে ইউএসডিটি থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কতগুলো কিনবেন এখানে অ্যামাউন্ট বসিয়ে দিয়ে আপনারা কিন্তু সরাসরি বাই সেল ঠিক একই নিয়মে একই ওয়ের মাধ্যমে কিন্তু করতে পারবেন। যখনই আপনাদের এটা শেষ হয়ে যাবে, বাই সেল শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার ইউএসডিটি অ্যামাউন্টটা কিন্তু শো করবে। যেহেতু আপনারা এখান থেকে কয়েনগুলো বাই করবেন অর্থাৎ সেল দিবেন, তাহলে অবশ্যই আপনাদের এখানে সেলে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে সেলে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কয়েনগুলো নটগুলো কিন্তু সেল হয়ে যাবে। আমাদের কাছে যতগুলো নট থাকবে কিংবা যতগুলো ডগ থাকবে সেই ডগগুলো কিন্তু আমরা এখান থেকে সেল করতে পারবো। অর্থাৎ ধরুন আপনাদের কাছে 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ এখান থেকে আপনাদের ডগ থাকবে, যদি আপনারা ভালো প্রাইস পান তাহলে আপনারা কিন্তু সেল দিয়ে দিতে পারবেন এই প্রসেসটার মাধ্যমে। আশা করি এই বিষয়টা সকলের ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে আমরা বাইবিট থেকে টাকাটা পকেট পর্যন্ত নিতে পারবো। এই ওয়ের মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা নিতে পারবেন। আশা করি আজকের এই আপডেটে আপনাদের সকলের খুব ভালো লেগেছে।
আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।